হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ আমরা রওনা দিয়েছি একটা মেলার উদ্দেশ্যে। মেলাটা আমার বাড়ির সামনে নয়, অনেকটা দূরে। আর আজকে হচ্ছে জুলাইয়ের 31 তারিখ। আর 31 তারিখটা হচ্ছে মানে আমাদের আসছে আগের বছরে আমাদের এই জুলাই মাসের 31 তারিখে আমাদের হচ্ছে প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। আর যেই মেলাটা আমরা দেখতে যাচ্ছি, এই মেলাটা দেখিয়েই আমার প্রথম ব্লগটা শুরু হয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে এই বছরও এই মেলাটা দেখাবো। আর তার থেকেও আর একটা বড় কারণ আছে, আগের বছর যখন আমি মেলাটা দেখিয়েছিলাম তখন কিন্তু মেলাটাতে মানে মেলাটা ওপেন হয়নি ঠিকঠাক করে। তো সেই সময় আমি বলেছিলাম যে বৃষ্টি পড়েছে, তো মেলাটা সেরকমভাবে খোলেনি, আরেক দিন এসে আমি দেখাবো, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি। আগের বছর আমি আর আসতে পারিনি এই দিকটাতে, বাড়িটা থেকে অনেক দূরে, তো ওই জন্য আর মানে আসা হয়ে ওঠেনি। তারপরে বৃষ্টির সময়, এই মেলাটা বৃষ্টির সময়ই হয়। আর এই বছরেও তাই বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের দিনে যে বেরিয়েছি আজকে বৃষ্টিটা নেই। এই জন্য ওকে বললাম বেশি দেরি করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। তো বলতে বলতে সেও বললো হ্যাঁ চলো, কারণ আগের বছরে বলেছিলাম দেখাবো বলে, আর এই বছরে আমি আবার দেখাচ্ছি। আর কিছু তো করার নেই, না মেলা তো টাইমের মধ্যেই হবে, তো আমার জন্য তো আর মেলাটা বসে থাকবে না। তো ওই জন্য শেষ হয়ে গেছে, বৃষ্টি শেষ হতে হতে মেলাটাই শেষ হয়ে গেছে। বৃষ্টি তো হতেই ছিল, তো সেই জন্য আর কি। তো বলতে বলতে মেলাতে পৌঁছেও গেছি। তো আগের বছরে দেখাতে পারিনি, তো এই বছর পুরো মেলাটা ভালো করে দেখাবো। তোমরা যারা আগের বছর আমার ব্লগটা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কোন ব্লগের কথা মানে কোন মেলাটার কথা বলছি আর কি। একদম আমার প্রথম ব্লগ, ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগটাতেই আমার এই মেলাটা ছিল, কিন্তু দুঃখের বিষয় সে বছর ওপেনটা ঠিকঠাক করে হয়নি আর কি। তো যাই হোক, এই বছর চলে এসেছি। আর এই বছর ওই জন্যই বলেছি যে আগের বছরে তো হয়নি, এই বছরও করবো। তো দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলটাও 1 বছর কমপ্লিট হয়ে গেল। 31 তারিখে খুলেছিলাম। আর আমি জানি যে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অনেকটা লেট হয়ে যাবে, তখন অলরেডি আগস্ট মাস পড়ে গেছে। আর আমার কিছু করার নেই, জানো তো, আমার এডিট করতে সত্যি আমার অনেক লেট হয়ে যায়, কারণ একা হাতে নিজেকে করতে হয়। তো শুভঙ্কর তো এই দিকটা পেরে ওঠে না, কারণ ওকে ওর কাজটা দেখতে হয়। আর আমারও টুকটাক কাজ থাকে অনেক কিছু, তো সেগুলো সেরে আমার এডিট করতে সত্যি অনেকটা দেরি হয়ে যায়। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না। আমি জানি আমি প্রথম ভিডিও করছি, তো সেরকমভাবে তো আমিও সব কিছু তো মানে কি বলবো জানি না ঠিকঠাক করে, তো একটু একটু করেই শিখছি আর কি আস্তে আস্তে। তো যেমনই হোক মোটামুটি তোমরা আমাদের পাশে থাকবে, কারণ তোমরা না থাকলে আমরা মানে কিছুই করতে পারবো না। তো সেই জন্য বলছি তোমাদের ভালোবাসাটাও আমাদের খুবই দরকার। আর ভুল হয় কিন্তু মার্জনা করিবেন আর কি। কিছু করার নেই, আস্তে আস্তে একটু একটু করে এই ভুল থেকেই একটু একটু করে ঠিকটা শিখতে পারবো, তাই না? তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার মেলাটা এনজয় করো। এখানে কীরকম কী মেলা বসেছে তোমরা সবাই দেখতে থাকো, মেলাটা এনজয় করো, চলো। এই যে আমরা দুজন টুকটুক করে যে মেলা ঘুরছি, আর এখানে এসে বাবুর একবার ডিম খেলা হয়ে গেল। তোমরা তো সেটা দেখতে পেলে, ডিম খেলাটা দেখানো হয়নি, কারণ ডিম একটাও এমনিতেও পাইনি, এবারে লসে গেছে। আর এখানে প্রচণ্ড দাম আর কি।
আমাদের ওখানে যতটা কম নেই, এখানে দেখলাম অনেকটা দাম, এই জন্য বেশিক্ষণ ওকে খেলতেও দিইনি। আর এই জন্য একটাও ডিম পাইনি, ওর একটু মনটাও খারাপ হয়ে গেছে। আমি বললাম মন খারাপ করে লাভ নেই, তো চলো মেলাটা ঘুরি। তো আমাকে তো বারবার জিজ্ঞাসাই করতে থাকে কী নেবে বলো, কী নেবে বলো। তো এসে তাই আমাকে বারবার জিজ্ঞাসা করছে কী নেবে কী নেবে। বললাম কিছুই লাগবে না। তো মেলা গেলেও আমাকে জিজ্ঞাসা করে। আর এই বছরও আমি এই মেলাটা কিন্তু একবারই এসেছি জানো, পরে আর যাওয়া হয়ে ওঠেনি। প্রত্যেক বছরই বলি যে একবার দেখে গেলাম আবার পরে আসবো। আগের বছর তো বলেইছিলাম, তো হয়নি। এবছরও বলেছিলাম, হয়নি। আর না হওয়ার কারণ একটাই, বৃষ্টি। আগের বছরও ঠিক সেই জিনিস, বৃষ্টি হয়েছিল। আর এই বছরও ঠিক সেই জিনিসটাই, বৃষ্টির জন্য যেতে পারিনি। কারণ এই মেলাটাই বৃষ্টির সময়, মানে শ্রাবণ মাসেই হয়। আর শ্রাবণ মাস মানে তো বর্ষাকাল, ওই জন্য হয়ে ওঠেনি আর কি বৃষ্টিতে। তো এই বছরও এই একবারই গিয়েছি, আর তারপরে যাওয়া হয়নি। আর এমনিতেও তো টুকটুক এখানে সেখানে মেলা হচ্ছে, সবগুলোতে তো যাচ্ছি একবার করে। ওই জন্য আর এত দূরে মেলাটাতে আর আসার ইচ্ছেটাও ছিল না এই বৃষ্টিতে। তাও শুকনো ওয়েদার থাকলে তাও ঠিকঠাক থাকে, এত কাদা সেই ভালো লাগে না। তো যাই হোক, আজকে দিনটা যে এসেছিলাম যে বৃষ্টিটা হয়নি, এটা খুব ভালো লেগেছিলো আর কি। তাও ভয়ে ছিলাম যে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, বাই চান্স যদি বৃষ্টি চলে আসে, কারণ ওয়েদারের তো কোনো ভরসা নেই, যখন তখন ঢেলে দিতে পারে জল। তো যাই হোক, দেখলাম শেষ পর্যন্ত মোটামুটি বৃষ্টিটা হয়নি। আর মেলাটাতে জানো, আমরা যেদিনে গিয়েছি মানে প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচণ্ড না হলে মোটামুটি ভালোই ভিড় ছিল। গ্রামের সাইডের মেলা, কিন্তু ভালোই ভিড় ছিল মেলাটাতে। দেখেছো প্রত্যেকটা দোকানের মধ্যে মোটামুটি মানুষজন ঠিক দাঁড়িয়ে আছে, কোনো স্টল মোটামুটি খালি নেই, সব স্টলগুলোতে মোটামুটি লোক আছে। তো কেনা বেচা চলছে আর কি। তো সেই জন্য বলছি আর কি, প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে আমিও টুকটুক করে একটু করে জিনিসগুলো দেখছিলাম। আমি তো মেলা থেকে সেরকম জিনিস কিনি না, সেটা তো তোমরা সবাই জানো। আর যেগুলো কিনি তা ওই খেলনাগুলো কিনি। আর খেলনা তো সবসময় কেনা হয়ে ওঠে না, কারণ সবসময় একই রকম খেলনাই তো দেখি, খুব চোখে লাগার মতন খেলনা হলে তবেই নিই, আর নাহলে সেরকম নেই না। চলো দেখতে থাকো। কে নেবে নাও, দেখছে কিন্তু নিচ্ছে না, দেখো। মিষ্টি সুস্বাদু নিরামিষের কামাল, বিখ্যাত ভেলপুরি হলদিয়ার সম্পূর্ণভাবে নিরামিষ বিখ্যাত ভেলপুরি এখানেই পাবেন। এখানেই তো ভেলপুরি স্টল, এখানে ভেলপুরি নিজে খান অপরকে। আর আমার বর মেলা দেখতে এলে তো এইটা খাবেই খাবে, এইটার পাঁপড় ভাজা, এটা একদম মাস্ট, এটা ধরা বাঁধা, খেতেই হবে। তো পাঁপড় ভাজাটা মানে সাদা থেকে আমারও ওটা মানে ভালো লেগে গেছে। আমিও মেলায় গেলে এখন পাঁপড় ভাজা কিনে খাই, কিন্তু এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। কিন্তু ও যেহেতু খেতে ভালোবাসে, ওই জন্য ওর সাথে আমি একটু করে খেয়ে নিই। মানে 4টে থাকলে আমি একটা খাবো, 3টে খাবে, বা 3টে থাকলে আমি একটা খাবো, 2টো খাবে, এটাই ব্যাপার। তো যাই হোক, বা কিছু মানে খারাপ লাগাগুলোকে তখন ভালো লাগাতে তো পরিণত করতে হবে না, যেহেতু ও ভালোবাসে। তো সেই জন্য আর কি আমিও খেয়ে নিই, কারণ আমি যদি একবার না বলে দিই, ও আর জিনিসটার দিকে ঘুরেও তাকাবে না, খাবে না, ইচ্ছে থাকলেও খায় না। তো সেই জন্য আমিও বলি যে হ্যাঁ ঠিক আছে নাও। তারপর ওখান থেকে বেরিয়ে আবার এখানে একটু চানা কিনতে এলাম, একটু চানা খাবো। চানাটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, ছোলা। তো ওই জন্য এখানে চানা কিনতে এলাম। এই যে চানাটার মধ্যে প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছিলো সেই দিন, দুজনেই খেয়ে একদম ঝালে আমাদের মুখ চোখ একদম লাল হয়ে গেছে, জল পড়তেছিল চোখ থেকে। মেলা দেখতে এসে মানে কাঁদিয়ে দিল আর কি চানাওয়ালা আমাদেরকে, আর কি বলবো। আর এখানে তো প্রত্যেকবারই আমাদের এই যে লেবুটা একটু কম পড়ে যায়, এই জন্য প্রত্যেকবারই আবার দ্বিতীয়বার লেবু নিতে হয়। তার মানে চানাটার মধ্যে একটু টকটক ভাবটা বেশি থাকলে তবেই আমাদের ভালো লাগে আর কি। ওই জন্য পরে আবার খাওয়ার পরে দেখি যখন লেবুটা কম আছে আবার চেয়ে নিই। তো ওখান থেকে ওটা খাওয়ার পরে যে বললাম, আগেই বলেছিলাম মেলা দেখতে আসবে আমার বর, পাঁপড় খাবেন, এটা তো হতেই পারে না। তো সেই জন্য আগে পাঁপড়টা খেতে চলে এলাম। তো মেলাতে সেরকম আর কিছু খাইনি, টুকটুক করে এইসব খাবারগুলো খেয়েছিলাম।
তো মেলা দেখতে আসা মানে তো এটাই না, একটু একটু করে এইসব খাবার খাবো। আর তারপর ওখান থেকে মেলা থেকে সোজা বেরিয়ে আমরা এখানে এই রোলটা খেতে চলে এলাম, কারণ এই দোকানটাতে আমাদের রোলটা খুব পছন্দ হয় আর কি। তো এখানে আমরা এগ চিকেন রোল খাই এই দোকানটাতে। রোল যখনই খাই তখনই মোটামুটি এই দোকানটাতেই আসি বেশিরভাগটা আর কি। তো ওই মেলা দিয়ে আসার সময় এরা মানে এই দোকানের সাইড দিয়ে আসতে হবে রাস্তার মধ্যে, তো ওই জন্য আর কি এখানে এলাম, এসে এই রোলটা নিয়ে নিলাম। তো দুজনে দুটো রোল নিয়ে নিয়েছিলাম। তো ওকে বলছিলাম যে তুমি ক্যামেরা করো, এই আমি ক্যামেরা করছি তুমি খাও, আর তারপরে আমার হয়ে গেলে তারপর আমি খাবো। তো ওই জন্য মানে খাচ্ছে, আমি ভিডিওটা করলাম। চলো সকলকে টাটা, পরে আবার নেক্সট ব্লগে দেখা হবে।